আমার আজকের আয়োজনে ছিল কি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে সরিষার তেলগুলো ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা অল্প পরিমাণে। এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, যাতে কালারটা সুন্দর হয় এর জন্য কাঁচা লাল দুটোটা আমি ইউজ করলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, রাঁধুনি। তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়িগুলো ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম তার মধ্যে কচু, যেগুলো কচু ছড়া বলো, ছোটো ছোটো কচুর বাচ্চা, ওগুলো মাঝখানে আমি একটু ফালি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। এই তো একটু দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে পানি দিই না, একটু কষানোর জন্য। এবার একটু কষানো শেষ, এই যে উপরে তেলটা বেশি এসেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে গেছে কিনা একটু ট্রাই করে দেখছিলাম। এখন একটু ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব 10-15 মিনিটের মতো। এই তো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই তো ঝোলটাও একটু একটু আছে, ঝোলটা কিন্তু আরেকটু পরে কিন্তু যখন ঠান্ডা হবে চুলাটা অফ করে দেবে তখন আরেকটু টেনে যাবে, এর জন্য একটু ঝোল রাখছি। এখন কয়েকটা টমেটো ফালি করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে কোনো টক ইউজ করতে হবে না, এগুলো টক ছাড়া রান্না করে যায় কিন্তু গলা চুলকাবে না। আপনারা অবশ্যই যারা রান্না করেন তারা অবশ্যই বুঝবেন। এই তো আমার রান্না করা শেষ, আপনাদেরকে একটু চামচ দিয়ে তুলে তুলে দেখাচ্ছি কেমনটা হয়েছে। এবার শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আমার রান্নার মধ্যে কিন্তু ধনিয়া পাতা লাগে, যত দাম বেশি হোক না কেন আমি কিন্তু ধনিয়া পাতা ছাড়া রান্না করতে পারি না। ধনিয়া পাতার স্মেলটা আলাদা, খাবারের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দেয়। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।